আমাদেরকে আজকে সমস্ত কর্মবিরতি রেখে এই মহান ও মহৎ মজলিসের আয়োজন করে এখানে বসে কোরআন হাদিসের কথা শোনার তৌফিক দান করেছে। সেই রব্বুল আলামিনের শুকরিয়া আদায়ের জন্য সকলে মিলে একবার বলি আলহামদুলিল্লাহ। তাহার পরে পরে আমার আপনার নবী তথা সারা বিশ্বের নবীগুলির শিরোমণি মামিনাতুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শত সহস্র দরুদ ও শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা আল্লাহুম্মা আমিন। মাননীয় আজকে সবার শ্রদ্ধেয় সম্মানীয় যোগ্যতম সভাপতি মহাশয় এবং আমাদের সকলের পরিচিত সঞ্চালক মহাশয়, এই গ্রাম এবং দূর দূরান্ত গ্রাম থেকে আগত আলেম ওলামাগণ, এই গ্রাম এবং ভিন্ন গ্রাম থেকে আমার তরুণতার সঙ্গে সাথীবৃন্দ, আমার সামনে উপস্থিত পিতৃতুল্য গুণীজন ও স্নেহের কচিকাচারা সকলকে জানাই বোধপাড়া তরুণতার সঙ্গে পক্ষ হইতে সালাম ও আন্তরিক শুভেচ্ছা। সময় খুবই কম, বলার অনেক ইচ্ছা ছিল কিন্তু সময় নাই। আল্লাহ যদি আমার কোনোদিন সময় দেয় বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তরুণতার সঙ্গে কার্যকলাপ বলতে গেলে প্রথমেই বলতে হয় গ্রামের মসজিদের মক্তবটিকে মজবুতভাবে প্রতিষ্ঠিত করা, কারণ এই মক্তব্য থেকেই সবকিছুই শুরু। বোলপাড়া গ্রামের মক্তব্যে 70 থেকে 80 জন ছেলে মেয়ে বর্তমানে পড়াশোনা করছে। তাদের প্রত্যেকেই যাদের আগ্রহী হয় তার জন্য আমরা বোলপাড়া তরুণতার সঙ্গে পক্ষ থেকে অ্যাটেন্ডেন্সের খাতা করেছি। যারা তারা কামাই করে এবং কামাই করলে তাদের গার্জেনদেরকে কল করা হয়, তারা যাতে প্রত্যেক দিন নিয়মিতভাবে পড়াশোনা করতে হয়, কারণ এই ছেলে মেয়েগুলোই হবে ভবিষ্যতে একদিন কান্ডারি। তা আমরা যেদিন চলে যাবো তারা এই তরুণতার সঙ্গে এই মসজিদ মক্তব্যের হাত ধরবে। এরপরে পরে গ্রামের এখনো যারা যুবক এবং বয়স্ক ব্যক্তিরা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তারা যাতে 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং মসজিদের মক্তব্যে এসে কোরআন শিখতে পারে, আজও তার আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছে এই বোলপাড়া তরুণতার সঙ্গে সদস্যরা। গ্রামে যে কোনো ইসলাম বিরোধী অসামাজিক কাজকর্মের বিরোধিতা করে থাকি আমরা। যেমন উদাহরণ হলো, আজ থেকে 2-4 বছর আগে যখন আমাদের তরুণতার সংঘ প্রতিষ্ঠিত হয়নি, তার আগে গ্রামে যে কোনো বিয়ে বাড়িতে বিয়ের আগে থেকে বড় বড় বক্স নিয়ে চলে আসতো। সেই ক্ষেত্রে আমরা এই তরুণতার সংঘ উদ্যোগ নিয়ে অনেকাংশে, পুরোপুরি বলবো না কিন্তু অনেকাংশে বন্ধ করতে সক্ষম হয়েছে। আপনারা দোয়া করবেন আমরা পুরোপুরি ভাবে বন্ধ করতে পারি। এরপরে গ্রামে গরিব এতিম অসহায় মিসকিনদের রোজার সময় আমরা প্রথমের দিকে এবং শেষের দিকে 2 বার নাস্তা দেওয়ার ব্যবস্থা করে আসছি এবং ঈদ ও বকরিদে যা যা ছাত্র সামগ্রী প্রয়োজন সকলের ঘরে ঘরে আমাদের তরুণতার সঙ্গের সদস্যরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে। গ্রামের গরিব এতিম অসহায় মিসকিনদের অসুস্থ এবং কন্যাদায়ী ঋণগ্রস্ত পিতা মাতাকে আমরা আর্থিক দিক থেকে এবং তার পাশে বিভিন্ন দিক থেকে সহযোগিতা করে আসছি। এরপরে কেরালার আশিকালী ফাউন্ডেশন থেকে মাস্টার আনোয়ার সাহেবের হাত ধরে কিছু অর্থ আমাদেরকে দেয় ঈদ ও বকরিদে গরুর মাংস বিতরণের জন্য। আমরা তরুণদের সঙ্গে সদস্যরা সেই টাকা সংগ্রহ করে গরু কিনে ঈদ ও বকরিদে গরিব এতিম মিসকিনদের ঘরে ঘরে গরুর মাংস পৌঁছে দেওয়ার আপনার চেষ্টা করে চালিয়ে যাচ্ছি এই 2 বছর ধরে। বৃক্ষরোপণ থেকে আরো বিভিন্ন রকম সামাজিক কাজকর্মে তরুণতার সংঘ বিভিন্ন দিক থেকে সহযোগিতা করে আছে। আর আমরা করার চেষ্টা করবো, আপনারা দোয়া করবেন। এরপরে আমাদের যেটা আগামী দিনে স্বপ্ন আছে যে ঈদগাহে এবং মসজিদে গ্রামের মহিলাদের একসাথে জামাতে নামাজ পড়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনারা দোয়া করবেন আগামী দিনে আমরা যেন এই ব্যবস্থা করে দিতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। এই যেমন সাংগঠনিক পর্যালোচনা করতে গিয়ে